প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি অনেক বড় বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির হলাম। এখানে সংশোধিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার আর প্রয়োজন নেই। এখানে অনেক লং একটা ভিডিও হবে, ঠিক আছে। আসলে সব কিছু বিস্তারিত পড়তে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। আমরা খুব সংক্ষেপে এটা শেষ করার চেষ্টা করব। অবশ্যই এখানে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দেব। মূল আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি। এটা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই যে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখবেন এবং বেল আইকনটাতে ক্লিক করবেন। তাহলে যখনই আমরা কোনো চাকরির আপডেট অথবা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এখানে আমাদের আরও অনেক অঙ্কের ট্রিক্সগুলো আছেন, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন অঙ্কের ট্রিক্স আমরা দিয়ে থাকি। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলা হয়েছে প্রথম যে পদরা আছে প্রধান সহকারী 18 জন। এখানে কোনো ডিগ্রি পাস হতে হবে, স্নাতক ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার চালানোর প্রশিক্ষণ থাকতে হবে। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর অস্থায়ী 4 জন নেবেন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবেন। এখানে কম্পিউটারের গতি থাকতে হবে বাংলায় 30 এবং ইংরেজিতে 30, বাংলায় 25 এবং ইংরেজিতে 30 এবং ষাটলিপিকা কাম কম্পিউটার অপারেটর এখানে স্থায়ী পদে নেবেন 5 জন নেবেন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমান পরীক্ষায় স্নাতক পাস হতে হবে। হ্যাঁ, এখানে ষাটলিপিকার যে গতিটা থাকবেন বাংলায় 50 এবং ইংরেজিতে থাকতে হবে 80। এখানে কম্পিউটার নর্মাল গতি থাকতে হবে 25 এবং ইংরেজিতে 30। সহকারী শিক্ষক স্থায়ী পদে 3 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার ডিগ্রি অফ স্পেশাল এডুকেশন ডিগ্রিতে নেবেন। ইনস্ট্রাক্টর নেবেন স্থায়ী 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে। তারপর অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা পাস হতে হবে। এখানে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স নেবেন, স্থায়ী পদ 3 জন নেবেন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। স্টোরেজ টাইপিং মেশিন অপারেটর স্থায়ী 1 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী 4 জন নেবেন। এখানে এটা স্নাতক পাস হতে হবে। কম্পিউটারে যে ষাটলিপিতে কম্পিউটারে 70, ইংরেজিতে থাকতে হবে বাংলায় 50, নর্মাল কম্পিউটার টাইপিংয়ে থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। ফিল্ড সুপারভাইজার স্থায়ী পদে 30 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার চালানো পারদর্শিতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর। গ্র্যাজুয়েট টিচার স্থায়ী 14 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি অগ্রাধিকার প্রাপ্ত হবেন। হ্যাঁ, প্রজেকশনিস্ট স্থায়ী 1 জন নেবেন। কোনো বোর্ড উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে। এরপরে হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর অস্থায়ী 2 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কেয়ারটেকার নেবেন স্থায়ী এখানে, তাও এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে। সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর স্থায়ী পদে 76 নেবেন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা অবশ্য বলেছি। ডাটা এন্ট্রি অপারেটর 35 জন নেবেন অস্থায়ী পদে। মাধ্যমিক পাস হলে হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন। এখানে টাইপিং বাংলায় 20, ইংরেজিতে 20 দরকার। হিসাব সহকারী স্থায়ী পদে 8 জন নেবেন। বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ, চতুর্থ শ্রেণীর চাকরির কর্মগত বিভাগীয় প্রার্থীদের মাধ্যমিক সার্টিফিকেট হলেই হয়ে যাবে এবং 35 বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে হিসাবরক্ষক অস্থায়ী 11 জন নেবেন। বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্টোর কিপার অস্থায়ী 4 জন নেবেন। বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। টেলিফোন অপারেটর 1 জন নেবেন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস উত্তীর্ণ হতে হবেন এবং কি টেলিফোনের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, সিস্টেমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। টেলিফোন সিস্টেমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক সহকারী 1 জন নেবেন স্থায়ী পদে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে। নার্স অস্থায়ী 8 জন নেবেন। এখানে নার্স অস্থায়ী 8 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। কম্পাউন্ডার স্থায়ী পদে 46 জন নেবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কোনো প্রতিষ্ঠানে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক অস্থায়ী পদে 2 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে
জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই হবে। ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আছে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার পাবেন। এখানে বলছে যে সহকারী প্রজেকশনিস্ট স্থায়ী একজন নেবেন, উচ্চ মাধ্যমিক এখানে মাধ্যমিক পাশ হলেই হবে। ডার্ক রুম টেকনিশিয়ান স্থায়ী একজন নেবেন, উচ্চ মাধ্যমিক পাশ চেয়েছেন, কোন ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট সনদ থাকতে হবে। ওয়াশারম্যান স্থায়ী একজন নেবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেও হবে। এখানে বলছে আইরন অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদে একজন নেবেন, উচ্চ মাধ্যমিক সনদ থাকতে হবে। এখানে বলছে যে কর্টেস মাদার স্থায়ী পদে একজন নেবেন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে। এখানে বলছে সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী 312 জন নেবেন, সমাজকর্মী ইউনিয়ন 312 জন নেবেন, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ, এখানে বলছে সমাজকর্মী পৌর স্থায়ী 12 জন নেবেন, এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বড় ভাই অস্থায়ী 25 জন নেবেন, কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই। এখানে শর্ত আছে। খেলাধুলা সাংস্কৃতিক বিষয়ে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খালাম্মা অস্থায়ী পদে নেবেন, 33 জন নেবেন, এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তবে কিছু শর্ত আছে। খেলাধুলা সাংস্কৃতিক পদে যারা থাকে তারা অগ্রাধিকার পাবেন। শিক্ষক অস্থায়ী 7 জন নেবেন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে বলছে যে ট্রেড ইনস্ট্রাক্টর অস্থায়ী 17 জন নেবেন, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস। ধর্মীয় শিক্ষক অস্থায়ী 2 জন নেবেন, এখানে আলিম পাস বলছে, আলিম পাস প্রয়োজন এবং সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। কেয়ারটেকার স্থায়ী একজন নেবেন, উচ্চ মাধ্যমিক পাস এখানে মাধ্যমিক পাস হলেই হবে। কেয়ারটেকার মাধ্যমিক পাস। এখানে কিছু শর্ত আছে। সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অগ্রাধিকার পাবেন। কেয়ারটেকার অস্থায়ী পদে নেবেন, মাধ্যমিক পাশে নেবেন, এখানেও কিছু শর্ত আছে। আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী অথবা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা কর্মচারীদের অগ্রাধিকার পাবে। ফটোকপি অপারেটর স্থায়ী 2 জন নেবেন, কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন আছে। ফটোকপি মেশিনে চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলছে কারিগরি শিক্ষক উপজেলাতে নেবেন, এখানে বলছে কম্পিউটারে 31 জন, মোবাইল ভিডিও 13 জন, সেলাই উলভুন হচ্ছে 31 জন, বাঁশ বেত 8 জন, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং 13 জন, ওয়েল্ডিং 8 জন, নার্সারি 8 জন, মৎস্য পোলট্রি 16 জন, মৌমাছি চাষ 8 জন, বাটিক বুটিক 15 জন এবং আচার তৈরি 6 জন। তারা সকলে টোটাল মিলে এই পদগুলোতে হচ্ছে যে 157 জন নেবেন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে এবং 6 মাসের ট্যাট কোর্স সনদ থাকতে হবে। কম্পিউটার চালানোর অগ্রাধিকার দেওয়া হবে, যারা কম্পিউটার চালাতে পারে। হেল্পার নেবেন স্থায়ী পদে 2 জন, কোনো স্বীকৃতি এখানে বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট স্থায়ী পদে একজন নেবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আয়া অস্থায়ী 5 জন নেবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন। অ্যাটেন্ডেন্ট স্থায়ী 2 জন নেবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন। দারোয়ান স্থায়ী 4 জন নেবেন, 8ম শ্রেণী পাস, সুতামদের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী স্থায়ী 15 জন নেবেন, 8ম শ্রেণী পাস হতে হবে এবং বাবুর্চি স্থায়ী 20 জন নেবেন, 8ম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি স্থায়ী এবং 2 জন নেবেন, 8ম শ্রেণী পাস। মালি স্থায়ী 1 জন, 8ম শ্রেণী পাস। মালিক কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্ন কর্মী স্থায়ী 4 জন, 8ম শ্রেণী পাস। তবে শর্ত সুইপার সম্প্রদায় প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক স্থায়ী 400, এখানে সবচেয়ে বড় পদ 478 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই হবে। এখানে 52 নম্বর আছে বার্তাবাহক স্থায়ী পদে 21 জন নেবেন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রার্থী পাশ করলেই হবে। এখানে প্রার্থীর বয়স 126 খ্রিস্টাব্দে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 32 বছর। তবে 1, 3, 8, 9, 14, 15 এবং 17, 18, 25, 27, 28, 29, 30, 31, 35 এগুলা বয়স। এই প্রার্থী বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আছেন, এখানে বয়সগুলো শিথিলযোগ্য আছেন। কীভাবে অনলাইনে আবেদন করবেন চলুন আমরা একটু দেখি। এখানে বলছে যে আবেদন শুরু হচ্ছে 2 জুন 2026 খ্রিস্টাব্দ সকাল 10টায়, আর আবেদন শেষ হবেন 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। এখানে অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যে
আপনাদেরকে টাকা জমা দিতে হবে, আবেদন ফিটা জমা দিতে হবে। আবেদন করার জন্য আপনার যে ছবিটা প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেলের হতে হবে। স্বাক্ষর হচ্ছে 300, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের হতে হবে। স্ক্যানিং আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি হলে হবে। তারপর অনলাইন সাবমিট করার পরে আপনারা একটা ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডি দিয়ে আপনারা পেমেন্ট করতে হবে। চলুন আমরা কোন পদে কত টাকা প্রয়োজন। 1 থেকে 37 নং পদে 100 টাকা এবং বাস সার্ভিস চার্জ নেবে 12 টাকা। আসলে আপনারা মোবাইলে 20 টাকার মতো রাখবেন, কারণ এখানে SMS চার্জ 3 টাকা এক্সট্রা নেয়। 38 থেকে 52 পর্যন্ত 50 টাকা এবং চার্জ নিচ্ছে 6 টাকা। 72 ঘন্টার মতো জমা দিতে হবে এটা বলেছে। আমরা কিভাবে আবেদনটা করতে পারি দেখি। যখন আমরা ইউজার আইডি পেয়ে যাব তখন আমরা SMS লিখবো DSS, এটা বড় হাতের অবশ্যই হবে। তারপর স্পেস দিবেন, তারপর আপনার যে ইউজার আইডিটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডিটা দিবেন। ইউজার আইডি দিয়ে তারপরে 16322-তে সেন্ড করে দিবেন। তারপরে তারা একটা ব্যাক মেসেজ দিবে আপনাকে। ওই ব্যাক মেসেজটাতে পিন নাম্বার দিবে, একটা 10 সংখ্যার পিন নাম্বারটা দিবেন। এখানে পিন নাম্বার যখন পাবেন তখন আবার DSS অবশ্যই বড় হাতের দেবেন, স্পেস দিবেন, ইয়েস লিখবেন। তারপরে পিন নাম্বার যেটা দিয়েছে আপনাকে পিন নাম্বারটা দিয়ে এটা সেন্ড করে দেবেন। সাকসেসফুলি হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা। আমাদের চ্যানেলে অবশ্যই সব অথেন্টিক সার্কুলার দেওয়া হয়, কোনো ভুয়া সার্কুলার দেওয়া হয় না। ঠিক আছে, আপনারা